খুব মজার সহকারে আমরা গীবত চর্চা করি। রোজাদারদের জন্য রাসূল তৌহিদভাবে নিষেধ করেছেন যে রোজা থেকে যেন কোনো গীবত চর্চা না হয়, মিথ্যা শেকায়েত এগুলো করা যাবে না। তারপরে আর একজন হক নষ্ট করা যাবে না। দেখা যায় যে এই একটা দানা খাওয়া আমরা রোজাদারদের মাধ্যমে খুব কঠিন এটা মনে করি, তাহলে রোজা ভেঙে যাবে, এটা কিন্তু আমরা সমাজের সবাই নিষ্ঠা। কিন্তু আর একজনের হক লক্ষ লক্ষ টাকা মেরে খাওয়া বা রোজা থাকেও এটা হালাল মনে করেন। এটা এই যে বিশেষ মানে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা চাকরি করেন রোজা রাখলে তাদের দুর্নীতি বাইরে যায়, কারণ তাদের আনন্দের খালি ঈদ করতে হবে, আনন্দের খালি ঈদ করতে হবে। এখন যার টাকা আমি এখানে কষ্ট করে পারে দিচ্ছে সেও কিন্তু যে মারতেছে সে এটা সে মানে কিছুই মনে করতেছে না, আর একজন হক নষ্ট করতেছে। এটা কিছুই মনে করতেছে না, অফিসে একটা দানা খাওয়াটা সে হারাম মনে করতেছে বা রোজা ভেঙে যাবে। আরেকটা বিষয়ে আল্লাহ যে জিনিসটা হারাম করেছে সেই জিনিসটা আমরা অনায়াসেই খাইতেছি। যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছে গরুর মাংস, ডাক্তার বলে দিচ্ছে যে গরুর মাংস খাওয়া যাবে না। এটা আমরা কোন ধরনের মানুষ মানছি, আল্লাহ যেমন সুদটাও হারাম করেছেন, ঘুষটাও হারাম করেছেন, আর একদিন হক নষ্ট হারাম করেছেন, এটা কিন্তু আমরা খেয়াল এগুলো আমরা মানে সতর্কতার সাথে যদি খেয়াল করে আমরা চলতে পারি, রোজা ধরে রাখতে পারি, তাহলে আমাদের রোজা কবুল হবে এবং আমরা জান্নাতবাসী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের এই রোজার মাধ্যমে জান্নাত দান করবেন। রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত দান করবেন, জান্নাত দান করবেন। যে জান্নাত আমাদের জন্য রয়েছে আমাদের সকলের কামনা, তাই না? এই জন্য আমরা সবাই রোজার হক আমরা আদায় করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।